এভরিওয়ান গাইস আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সিটি ডিজিটাল স্কেল পাল্লাটি কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে ঠিক করে ফেলেছি। ভাইয়া আমাকে দুইটা ডিজিটাল পাল্লা দিয়েছিল। প্রথমত ভাইয়া বলছিল ওইটা নষ্ট, কিন্তু এটা লওয়ার সাথে সাথে দেখছি ওইটা আলহামদুলিল্লাহ একটু নাড়াচাড়া দিচ্ছে, ঠিক হয়ে গেছে। ভাইয়া এই যে পাল্লাটি দেখছেন ঠিক করেছি, তো এই পাল্লাটি এখন ভাইয়া দেখবে। এই আমার টুলস সচরাচর দেখতে পাচ্ছেন, এই যে আমার টুলসগুলো আমি সবসময় দেখিয়ে থাকি আপনাদেরকে। তো এখন ভাইয়া এই জায়গাটি কি নাম জানো, কি জায়গাটির নাম? কাইকেটেক কাপুরদি। ভাইয়া হ্যাঁ ভাইয়া একটু মাপ দেন তো, পাল্লাটা ঠিক হয়েছে কিনা দেখেন। ওকে ঠিক আছে ঠিক আছে এভরিওয়ান। সব কাজ করে। হ্যালো এভরিওয়ান গাইস আসসালামু আলাইকুম। ডিজিটাল স্কেল পাল্লাটি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা বাসা বাড়িতে সিসি ক্যামেরা কিংবা টিভি অথবা ফ্রিজের কাজ করাইতে চান, কিংবা সাবমার্সিবল পাম্পের কিংবা পানির মোটরের কাজ করাইতে চান, অথবা নতুন বিল্ডিংয়ের কনসাল ওয়ারিংয়ের কাজ করাইতে চান, প্লাম্বার স্যানিটারি কাজ করাইতে চান, যোগাযোগ করবেন 01965967445 এই নাম্বারটিতে। অবশ্যই ঠিক হয়ে গেছে ভাই, কিন্তু খুশি, ধন্যবাদ। এভরিওয়ান গাইস আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আরেকটি এই যে পাল্লাটি আমি ধরেছি কিছুক্ষণ আগে, যে ডিজিটাল পাল্লার স্কেল পাল্লার যে মূলত লুড আসছে না, ডিজিট উঠছে না কেন, সেটা সলিউশন দেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এখানে যে তারগুলা দেখতে পাচ্ছেন, কেবলগুলো ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, অনেক সময় সার্কিট থেকে আইসি থেকে ওয়্যারিং চেঞ্জ হয়ে যায়। তখন এখান থেকে এটা অভিজ্ঞতা ছাড়া, অর্থাৎ এটা সম্বন্ধে ভালো না জেনে আন্দাজে ওয়্যারিং করলে কিন্তু লুড সেলটা বাদ হয়ে যেতে পারে। এখানে একটা লুড সেল দেখতে পাচ্ছেন, মূলত ওজনটা যেটা লুড করে, এই লুড সেল থেকে আমি কেবলটা আলাদা করে ফেলেছি, ইচ্ছা করে কেটে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কেটে ফেলেছি। এই কারণ হচ্ছে এখানে এখন বর্তমানে কারেন্ট নাই, আমি যেখানে কাজ করতেছি এখানে কারেন্ট নাই। তো আমি যদি ওইখান থেকে ঠিক করতে চাই, এই যে এখান থেকে এই যে লুড সেলের এই যে কেবলটা আসছে, লুড সেলের যে কেবলটা আসছে দেখতে পাচ্ছেন সার্কিটে, মূলত এই সার্কিট থেকে যে লুড সেলের এই যে দেখতে পাচ্ছেন, এই যে লুড সেলের যে তারগুলা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটা তার দেখতে পাচ্ছেন কালো, সবুজ, সাদা, লাল, এই যে দেখতে পাচ্ছেন। এটার ওয়্যারিংটা এখান থেকে চেঞ্জ করতে হলে ঝালাইয়ের প্রয়োজন, কিন্তু এখানে কারেন্ট নাই। তো কারেন্ট না থাকার কারণে আমি কিন্তু এখানে আমার সিস্টেমের অভিজ্ঞতার গুণে এখান থেকে তারটা কেটে ফেলেছি, যাতে করে ওয়্যারিংটা চেঞ্জ করে দিতে পারি। অথবা এটা আনএফিশিয়েন্ট লুক, নন এক্সপিরিয়েন্স লুক যদি এটা করতে যান আপনার দ্বারা সম্ভব হবে না, অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো আমি এখান থেকে এভরিওয়ান ওয়্যারিংটা চেঞ্জ করলে ওইখানে ঠিক হয়ে যাবে। আমি ডিজিটাল পাল্লাটা ঠিক করে এটার মধ্যে ওজন দিয়ে মেপে আমি আপনাদেরকে পুনরায় দেখাবো, আপনারা দেখতে থাকেন। সো গাইস আশা করি দেখতে থাকেন, আমি এটা কমপ্লিট করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান গাইস আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে, দাদা ভাই জায়গাটার নাম কি? কাইকেটেক কাপুরদি না আলাপদি? এটা কাপুরদি। ও এভরিওয়ান গাইস, আমি এখানে ভাইয়ার একটি ডিজিটাল স্কেল পাল্লা রিপেয়ার করছি। তো পাল্লাটি রিপেয়ার শেষে আমি আপনাদেরকে দেখাবো। আমি পাল্লাটি অলরেডি খুলে ফেলেছি। এটার মূলত লোড হচ্ছে না, লোড আসছে না, আর এটা লুড ডিজিটও আসছে না। তো এখন ভাইয়া একটা দুঃখ ব্যক্ত করলো যে আমি অল্প কিছুদিন আগে ব্যাটারিটা চেঞ্জ করলাম, তারপর আমার এমন সমস্যা কেন হলো, এটা হচ্ছে ভাইয়ার অভিযোগ। তো এভরিওয়ান গাইস, ভাইয়াকে আমি বলছি যে আপনি নিশ্চিন্তে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনার এটা ঠিক করে দেওয়ার পরে অবশ্যই গ্যারান্টি দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনি আমার উপর কনফিডেন্স রাখতে পারেন, বিলিভ করতে পারেন আমাকে। সো গাইস, আমি পাল্লাটি ঠিক করে অবশ্যই আপনাদেরকে আবার তার ওজন মেপে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, এটা ডিজিট আসবে এবং এটা স্বয়ংসম্পূর্ণভাবে ওজন করে ওয়েট করে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আমার টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এভরিওয়ান দেখতে থাকেন।